শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের কিনারায় চলে গেলেন। জঙ্গলের কিনারায় যে জঙ্গলের পশু পাখিদের লক্ষ্য করে ডাকতে লাগলেন, জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, জঙ্গলের পশু পাখিরা, তোমরা কি কেউ আমার দুধ ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা কি চুরি করে এনেছো? আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে জঙ্গলে বাঘের দলেরা বাঘের কাতারে, গন্ডারের দলেরা গন্ডারের কাতারে, ভল্লুকের দলেরা ভল্লুকের কাতারে, কাতারে কাতার দিয়ে তারা বার হয়ে আসলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, চিন্তা করবেন না, বিচলিত হবেন না। আপনার দুধু ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা আমরাই চুরি করে এনেছি। হুজুর, ছাগলের বাচ্চাটাকে আমরা খেয়ে ফেলে দিই না, ছাগলের বাচ্চাটাকে আমরা মেরে ফেলে দিই না, ছাগলের বাচ্চাটার আমরা কোনো জুলুম করি, আমরা ছাগলের বাচ্চাটার ক্ষতি করি না। আল্লাহ নবী বললেন, জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, তোমরা তো ছাগলের বাচ্চা পেনে ফিরত দাও লাগাও, ছাগলের বাচ্চাটাকে কেন তোমরা চুরি করলে? কেন এবার তোমরা ছাগলের বাচ্চাটাকে এখনো জীবিত রাখলে? জঙ্গলের পশু পাখিরা, হিংস্র জন্তু জানোয়ারেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের বেয়াদবি মাফ করুন। শুনেছি আমরা আল্লাহ যদি আপনাকে না বানাতেন আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাতেন না। আমাদের মনে বড় আশা, আমাদের মনে বড় ইচ্ছা, দু নয়ন ভরে আমরা আপনাকে একটা বার দেখব, কিন্তু না, আমাদের নসিবে তা হয় না, আমরা দেখতে পাই না। আমরা জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা এক জায়গায় বসে আমরা মিটিং করলাম, মাশওয়ারা করলাম, আলোচনা করলাম কিভাবে আমরা আখিরি জামানার নবীকে দেখতে পাবো। হুজুর, আমাদের মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেল, আমরা যদি আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটাকে যদি চুরি করে আনতে পারি, ছাগলের বাচ্চাটাকে যদি আনতে পারি, ওই ছাগলের বাচ্চাটার খোঁজ করতে আখিরি জামানা নবী স্বয়ং নিজে হাজির হয়ে যাবেন। আমরা তখন আখিরি জামানা নবীকে দু নয়ন ভরে দেখে আমাদের জীবনটা ধন্য করে নেব। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আমার মায়ের, যে নবীকে দেখার জন্য জঙ্গলে চার পে জন্তু জানোয়ারেরা, যে নবীকে দেখার জন্য জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা মিটিং করলো, আলোচনা করলো, মাশওয়ারা করলো, আপনারা বলুন তারা চার পে জন্তু জানোয়ার ছিল, আমরা সৃষ্টির সেরা। নবী জিন্দা না মুর্দা? আল্লাহ নবীকে 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, 3 দিন। সাহাবীরা দিওয়ানা, পাগল, নবীকে পাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে কি যেন বলাবলি করলেন। মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে বললেন, এই মদিনার মুনাফিকেরা, মদিনার বেঈমানের দলেরা,
ও মদিনার মুনাফিকেরা, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, 3 দিন আমার নবীকে খুঁজে 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 পাচ্ছি না, চলে যাচ্ছি, আমার নবীকে খুঁজতে বার হয়ে যাচ্ছি। শুনে রেখে দে, আমার নবীকে যদি পেয়ে যাই তো ভালো, আমার নবীকে যদি না পায়, আমার নবীর 1 যাররা পরিমাণ যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে তোদের ধরার গদ্দার আলাদা করে দেব। ওমর যে রাস্তা দিয়ে ওমর যেত 40 দিন, সে রাস্তায় শয়তান যেত না। সুবহানাল্লাহ। চিন্তা করেছে? আল্লাহ রাসূল ওমরের দিকে ফিরে হাসতেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসছেন কেন আপনি? তো নবী বলছে, ওমর তুমি এখানে দাঁড়িয়ে আছো আর দেখছি দূর থেকে শয়তান পালাচ্ছে আর ওর পিছন দিক থেকে বায়ু নির্গত হচ্ছে। চিন্তা করছে? ও আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা আল্লাহ নবীর সন্ধানে বেরিয়ে পড়লেন। মরুভূমি ময়দান, কিছু দূর যেতে যেতে সামনে একটা পাহাড় পড়ে গেল। কে যেন পাহাড়ের পাদদেশে বসে আছে। দুজনা আগিয়ে গেলে, আগিয়ে যেয়ে দেখে পাহাড়ের পাদদেশে যিনি বসে আছেন অন্য কেউ নন, উনি হলেন মদিনার একজন রাখাল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বললেন, মদিনার রাখাল, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীর সংবাদ বলতে পারো? আমাদের নবীকে কি দেখেছো? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না আপনাদের নবী, বলতে পারবো না আপনাদের নবীর খবর। তবে আপনাদের একটা কথা বলি, পাহাড়ের উল্টো দিকে, পাহাড়ের অপোজিটে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যায়, ওই খেজুর বাগানের ভিতরে চলে যান। ওই বাগানে ঢোকা যায় না, আস্তে আস্তে ঢুকুন, ঢুকে দেখুন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে উস্কো খুস্কো চেহারার একজন মানুষ কি যেন বলছে আর খাচ্ছে, কি যেন বলছে আর কাছে। উনি যদি আপনাদের নবী হন, নিয়ে যান, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল, কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না। চলে যান, উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান। ও মায়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন সিজদায় পড়ে যে অঝর নয়নে যিনি কাঁদিতেছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, আখিরি জামানার নবী। জোরে বলো, জোরে হবে না, আর একটু জোরে বলেন। আমাদের নবী সিজদায় পড়ে যে কাঁদছেন, কাঁটা বাগান, খেজুর বাগান, হাজা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গুড়ি 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 গুটি 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 পায়ে যে
আল্লাহ রাসূল যেখানে সিজদায় পড়ে যে কাঁপছেন ওই জায়গাটায় পৌঁছে গেছে। ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনা চলে গেলেন। যে দেখেন আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ আমার উম্মতেরা বড় কমজোরি হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় যঈফ হবে, আমার উম্মত বড় দুর্বল হবে। আল্লাহ আমার উম্মতেরা আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত আপনার আযাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উম্মতের জন্য কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। ও আমার ভাইয়ের, আমার নবী, দয়ার নবী অঝর নয়নে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মত বড় কমজোরি হবে, আমার উম্মত বড় দুর্বল যঈফ হবে, আমার উম্মত আপনার আযাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মাফ করে দেন আল্লাহ, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আয় আল্লাহ নবী, উম্মতের জন্য আর নাজারি করবেন না। আমি ওমর আমার জীবনের তামাম নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, আপনি একটু আমার নবীর পাশে অপেক্ষা করুন, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন। আল্লাহ নবী তো সিজদা থেকে মাথা তোলেন না। দেখি কাকে ডেকে আনলে আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 নবীর জামাতা হযরত আলীর কাছে চলে আসলেন। ও নবীর জামাতা আলী,
জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবী সন্ধান পেয়ে গিয়েছি, কিন্তু না, আমার নবী সিজদা থেকে মাথা তোলেন না। আমরা দুজনা গিয়েছিলাম, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেননি। মনে হয় আপনি গেলে আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি গেলে হবে না, চলে যান। যার কথা আমার নবী কোনদিন ঠেলে দেননি, যাদের দাবি কোনদিন আমার নবী ঠেলে দেননি, জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে চলে যান। ও ভাইরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে চলে গেলেন। নবী সিজদায় পড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাঁদবেন না, আমরা দুই ভাই আপনার উম্মত, আল্লাহর আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান औलाद बुखारी मुहद्दिस साहब हुजूर पीर किबला, औलाद बुखारी मुहद्दिस साहब हुजूर पीर किबला, औलाद बुखारी मुहद्दिस साहब हुजूर पीर किबला। नारे तकबीर, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह। पाक फुरफुरा दरबार शरीफ থেকে আমাদের সেরে তাজ औलाद रसूल औलाद बुखारी, যিনি বাংলার হাজার হাজার আলেমদের উস্তাদ, উস্তাজুল উলামা মুহাদ্দিস সাহেব হুজুর পীর কেবলা আমাদের মাঝে এসে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? জি। যত সময়ে হুজুর কেবলা আমাদের মাঝে আসবেন। বাবা, তাহলে আমার রাসূল বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার দুনিয়ার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরের জীবন? রাসূল বললেন, আল্লাহ পাক প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতের আমলনামা আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করে দেবেন। জোরে বলেন, জোরে বলেন। যদি দেখতে পাই আমার কোন উম্মতের গুনার দিকটা ভারী হয়ে গেছে, আমি আল্লাহ পাকের কাছে আমার উম্মত উম্মতির জন্য মাগফিরাত কামনা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বীরা, সেই নবীর স্মরণে মাহফিল, সেই নবীর মোহাব্বতে আজকে আপনারা এত টাকা খরচ করেছেন, কষ্ট করে বসেছেন। হায়াতুন নবী। কিছু মাথা মোটা দল তারা বলে বেড়াচ্ছে নানান কথা, গায়ের গন্ধে পাশে যাওয়া যায় না, নাম রেখেছে আতর আলী। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? ঠেলা দিলে উল্টে পড়ে,
নাম কিন্তু হিম্মত আলী। আমরা নবীকে মোহাব্বত করি, তাই বলে এই নয় যে নবীকে আল্লাহর আসনে বসাবো। আমরা নবীকে আল্লাহর আসনে বসাবো না। আবার কেউ যদি নবীকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে, নাউজুবিল্লাহ, আমরা তাকেও ছেড়ে দেব না। কথা বুঝেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পেয়ালায় পেশাব করতেন। আল্লাহ রাসূল পেশাব করে খাটের নিচে পেয়ালাটা রাখলেন। সকালবেলা উম্মে আয়মানকে বলছেন, উম্মে আয়মান, ওগুলো ফেলে দাও। উম্মে আয়মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব পানি পিপাসা লেগেছিল, ওগুলো আমি পানি মনে করে খেয়ে ফেলেছি। খেয়ে ফেলাটা একরকম জিনিস, আর পানি মনে করাটা আর একরকম জিনিস। ভাই, পানি মনে করেছে মানে ওই পেশাবে গন্ধ ছিল, একটু কথা বলেন, গন্ধ ছিল না। আল্লাহ নবী একবারও বললেন না উম্মে আয়মান কুলি করে ফেলো। নবী একবারও বললেন না উম্মে আয়মান মুখটাকে ধুয়ে ফেলো। বরঞ্চ আল্লাহ নবী বলেছিলেন উম্মে আয়মানকে, ও উম্মে আয়মান, কোনদিন তোমার আর পেটের অসুখ হবে না। উম্মে আয়মান বলে, সেই দিন থেকে নিয়ে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন উম্মে আয়মান জীবনেও কোনদিন পেটের অসুখ হয়নি। জোরে বলতে পারলেন না? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ নবীর সঙ্গে সফরে ছিলাম। আল্লাহ রাসূল ইস্তিনজা করতে গেলেন। ইস্তিনজার পরে আমি ওই জায়গাটাতে গেলাম, কিছুই দেখতে পেলাম না। শুধুমাত্র দেখলাম রাসূলুল্লাহ ইস্তিনজার পরে যে ঢিলা কুলুপ আকারে ব্যবহার করেছিলেন, আল্লাহ রাসূলের কুলুপের ঢিলাগুলো নিয়ে আমি আমার হাতের উপরে তুলে নিলাম। আল্লাহ নবীর কুলুপের ঢিলার ভিতর থেকে আমি মেশকা আম্বারের খুশবু বাহির হতে দেখলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুলুপের ঢিলার ভিতর থেকে মেশক আম্বারের খুশবু বাহির হচ্ছে। তাহলে নবী কি বড় ভাইয়ের মতো মনে হচ্ছে? কথা বলে। ও আল্লাহ নবীর দুধ আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু নবী যতদিন আমার কাছে ছিল আমি হালিমাতুস সাদিয়া কোনদিন আমার নবীকে আমি বিছানায় পেশাব পায়খানা করতে দেখিনি। জোরে বলুন। ও হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই নয়, আল্লাহ নবীকে কখনো উলঙ্গ অবস্থায় দেখিনি। যখন আমার নবীর সতরটা আলগা হয়ে যাবার উপক্রম হতো, নবী আমার কেঁদে উঠতেন। আমি হালিমাতুস সাদিয়া বুঝতে পারতাম তড়িঘড়ি যে
আল্লাহ নবীর সতরটা ঢেকে দিতাম। আর একটু জোরে বলেন। ছোটবেলা পায়খানা করে 2 হাত দিয়ে গেছে, এখন বলছে বড় ভাইয়ের মতো। কথা বুঝেননি? বেয়াদবের দল কিছু বেরিয়েছে। আল্লাহর নবীর কাছে মদিনার একটা রমণী, মদিনার একটা মেয়ে ছেলে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্তনে দুধ নাই, আমার বাচ্চাটা ক্ষুধার জন্য কাঁদছে, আমি ওর মা, ওর কান্না থামাতে পারছি না, খাবার কিচ্ছু নাই। আল্লাহ নবী বললেন মদিনার রমণী, তোমার ওই বাচ্চাটাকে আমার কাছে দাও। ও নবী আমার, দয়ার নবী ওই বাচ্চাটাকে কোলে নিয়ে দয়ার নবীর মোবারক জিহ্বাটা বাচ্চাটার গালের ভিতরে দিলেন। ওই বাচ্চাটা আল্লাহ নবী মোবারক জিহ্বাটা চুপচুপ চুপচুপ করে চুষতে লাগলেন। বেশ কিছুক্ষণ জিহ্বাটা চুষবার পরে বাচ্চাটা চুষা যেই বন্ধ করে নিল, আল্লাহ নবী জিহ্বাটা বার করে নিয়ে বললেন, এই নাও তোমার বাচ্চা, নাও মা। আমি রাসূলুল্লাহ বলছি 3 দিন পর্যন্ত তোমার বাচ্চার আর ক্ষুধা লাগবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী, দয়া নবী মতো এত বড় ডাক্তার গোটা পৃথিবীর জমিনে আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। আমার নবীর মতো এমন হসপিটাল গোটা পৃথিবীর জমিনে আর আল্লাহ দ্বিতীয় বানাননি। দয়া নবী সোনার জবানে জানিয়েছেন, নামা আনা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে জগতের বুকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে শিক্ষক করেছেন। আমি মাস্টারের মাস্টার, ডাক্তারের মাস্টার, ইঞ্জিনিয়ারের মাস্টার, বৈজ্ঞানিকের মাস্টার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কদম মোবারকে ওই যে গারে সুরেতে সাপ যখন দংশন করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বালা যন্ত্রণায় হুজুরের চোখ দিয়ে টপ করে পানি টোসা ছিল। দয়ার নবী মুখের লালা মোবারক বার করে আবু বকর সিদ্দিক হুজুরের ক্ষত স্তনে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল। জোরে বলতে পারলেন না? জোরে বলে। বড় ভাইয়ের মতো মনে হচ্ছে? হ্যাঁ, একটা পিঁপড়ের কামড়ে একটু দিয়ে দেখেন, দিন থুতু দিয়ে দেখেন, বন্ধ হয় কি জ্বালা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে থাকতেন। আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, আবু হুরায়রা যাও রুটি রুজির জন্য একটু বাইরে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ না। কেন? হুজুর আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত হলো, আমি যতক্ষণ ফিরে না আসবো আপনি আপনার জবান দিয়ে কোনো কথা বার করতে পারবেন না। কেননা আমি রুটি রুজির জন্য চলে যাব, আমি রুটি রুজির জন্য চলে যাব, আর আপনার জবান দিয়ে কোনো মূল্যবান কথা বাহির হয়ে যাবে, যেটা আমি আবু হুরায়রা আমার শোনা হবে না। হুজুর আমার কাছে খাবারের চাইতে আপনার মূল্যবান ওয়াজের মর্যাদা অনেক বেশি। জোরে বলুন, নসিহতের মর্যাদা অনেক বেশি।
আল্লাহ রসুল আবু হুরায়রাকে একদিন আবু হুরায়রাকে একটা তবিল দিলেন। তবিল, তবিল বোঝেন? তবিল এক মুষ্ট খেজুর নিয়ে রাসূলুল্লাহ করে আবু হুরায়রা তবিলে দিয়ে বললেন, আবু হুরায়রা যখন ক্ষুধা লাগবে বিসমিল্লাহ শরীফ পড়ে তবিলের ভিতর থেকে খেজুর বার করে খাবে, তবে তবিলটা যেন উল্টে ঝাড়া মারবে না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবাকে সাবিরা, আল্লাহ নবীর দেওয়া ওই তবিলটা আমার দয়া নবীর দেওয়া এক মুষ্ট খেজুর তবিলের ভিতরে দিয়ে যে তবিলটা আমার কাছে দিয়েছিলেন ওই তবিলটা আমি আবু হুরায়রা আমার কাছে একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, একটা দুটো বছর নয়, আল্লাহ নবীর দেওয়া ওই তবিলটা আমি আবু হুরায়রা আমার কাছে 12টা বছর ছিল। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 12টা বছরের ভিতরে যখনই আমার ক্ষুধা লাগতো তবিলের ভিতরে দিতাম, খেজুর বার করে করে খেতাম, তবিলের ভিতরে হাত দিতাম, খেজুর বার করে করে খেতাম। 12টা বছরের ভিতরে আমি আমার তবিলের খেজুর কোনোদিন কম হতে দেখিনি। কি বলেন? আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম গ্রহণ করবার পূর্বে অনেক মুসলমানকে শহীদ করে দিয়েছি, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমাকে কি একটা মাদনী দেবেন যেটা ব্যবহার করলে আমি খালিদ বিন ওলীদ কোন যুদ্ধে পরাজয় আমি যে পরিমাণে মুসলমানদের শহীদ করেছি তার চাইতে বেশি বেশি বেঈমান কাফেরদের জাহান্নামে পাঠিয়ে দিতে পারবে। আল্লাহ নবী দয়া নবী আমার মোবারক দাড়ি আসনাতে আসনাতে চিরুনিতে একটা দাড়ি মোবারক বেঁধে গেল। দয়া নবী মোবারক দাড়িটা খালিদ বিন ওলীদকে দিয়ে বলেছিলেন, ও খালিদ বিন ওলীদ, আমার এই দাড়িটা তোমার পাগড়িতে যত্ন করে ধারণ করে রেখে দিও বাবা। খালিদ বিন ওলীদ বলেন, দয়া নবীর মোবারক ওই দাড়িটাও আমি আমার পাগড়িতে ধারণ করে রেখেছিলাম, যতদিন করে রেখেছিলাম আমি খালিদ বিন ওলীদ যত যুদ্ধে যোগদান করেছি কোন যুদ্ধে আমি পরাজয় বরণ করিনি। কি মনে হচ্ছে? বড় ভাইয়ের মতো মনে হচ্ছে? এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। এরা নবিয়ানা কাজ করে, এরা নবীর কথা বলে, অথচ এরা গুপ্ত ঘাতক। কথা বোঝেননি? আমি শুরুতেই বলেছিলাম, শুরুতেই আপনাদেরকে শুনিয়েছিলাম, নবীর আগমনে সবাই খুশি ছিল, খুশি ছিল না ইবলিস শয়তান। সাবধান। আল্লাহ রসুলকে দাওয়াত করলেন, রাসূলুল্লাহর একজন মহিলা সাহাবী, নাম তার উম্মে মা'বাদ। কয়েক মাস আগে দাওয়াত করেছেন, ইচ্ছা রসুলকে একটু বাড়িতে আনবেন, মেহমানদারি করবেন। ঠিক যেদিন রাসূলুল্লাহ আসবেন
তার 1 মাস তার 1 সপ্তাহ আগে থেকে উম্মে মাবাদের বাড়িতে খুব দুর্ভিক্ষ, কিছুই খাওয়ার নেই। তো চিন্তা করছেন নবীকে দাওয়াত করেছিলাম, কিছুই নেই, ফেরত দেব দাওয়াত? না, দাওয়াত করে পাওয়া যায় না, ফেরত দেব না, যা হবে দেখা যাবে। বাবা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাসূল আসলেন, এসে দেখছেন উম্মে মাবাদের বাড়িতে খাওয়ার কিছুই ব্যবস্থা নেই। আচ্ছা, আপনাকে আমাকে যদি কেউ দাওয়াত করে, মনে করুন শুক্রবারে কোন মানুষ এই মসজিদে দাওয়াত করেছে, এখন তার বাড়িতে মসজিদের মুসল্লিরা সব হাজির, তবে মসজিদের এই দাওয়াতে কিন্তু একটু সমস্যা আছে। অনেকে মান্যত করে যে আল্লাহ যদি আমার এই সমস্যার সমাধান করে দেয়, কি এই রোগ ভালো করে দেয়, আমি 1 জুম্মা লোক খাওয়াবো। মেয়েরা বেশি এই মান্যত গুলো করে, কথা বোঝেননি? ইমাম সাহেব দাওয়াত দিয়েছে, চাচা সকাল থেকে পান্তা না খেয়ে বসে আছে, আজকে দুটো টেনে খাবে। কিন্তু চাচা, মান্যতের মালের হকদার হচ্ছে দিন দুঃখী কাঙাল গরিব মানুষ। কোন সাহেবে নেশাব ব্যক্তি যদি এই মাল খায় তো তার হারাম খাওয়া হবে, যে মান্যত করেছে তার মান্যত আদায় হবে না। মসজিদে শুক্রবারে মিষ্টি দেয়, বাতাসা বলে বাতাসা দিলে খুব একটা লোক নেয় না, তবে দানাদার জিলিপি টিলিপি দিলে খুব একটা লোক ছাড়েও না, যেন শগুন পড়া মতো হয়েছে। এখন দাওয়াত করেছে, খেতে গেছেন, যে দেখেন 1-2 সপের পরে মাল শর্ট হয়ে গেছে, ওখান থেকে হাসি মুখে বাড়ি আসবেন না ওরে কিছু বলে বাড়ি আসবেন? একটু কথা বলেন। এমনি তাই বাড়ি দেখা যায় 1 কেজি গোস্ত কিনে 6 জন মিলে খাচ্ছে, আর খানা বাড়ি যেয়ে বলতে বালতি দিকলাই, বালতি মোটে নড়তি দিচ্ছে না, শুধু বলে দে। 4-5 বার দেশে, একবার আর হয়নি। তাও যাওয়ার সময় রাস্তাতে বলতে যাচ্ছে পারবে না, তা দিতে গেল কেন? বুঝলেন, পারবে না তা দিতে গেল কেন? এক শ্রেণীর মানুষের এই অভ্যাস আছে না নেই? কয়েক মাস আগে দাওয়াত, এসে দেখছেন খাওয়ার কিছুই নেই। আল্লাহ নবী বললেন, মা উম্মে মাবাদ, ও মা উম্মে মাবাদ, তোমার বাড়িতে কি 1 লোটা ওযুর পানি হবে? উম্মে মাবাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে 1 লোটা ওযুর পানি হবে। আল্লাহ নবী বললেন, ও মা উম্মে মাবাদ, আমাকে 1 লোটা ওযুর পানি দাও। আল্লাহ নবীকে 1 লোটা ওযুর পানি দিলেন। নবী আমার দয়ার নবী উম্মে মাবাদের বাড়ির উঠানে বসে বসে ওযু করতে লাগলেন। আল্লাহ নবীর ওযুর পানিটা গড়িয়ে উম্মে মাবাদের বাড়ির উঠানে ছিল শুকনো মরা একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের গোড়ায় যে জমা হচ্ছে, শুকনো মরা খেজুর গাছের গোড়ায় যে জমা হচ্ছে। ও ওযু হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও মা উম্মে মাবাদ, তোমার বাড়িতে কি একটা নামাজের খুল্লা হবে, একটা নামাজের পার্টি হবে? উম্মে মাবাদ নামাজের সাল্লা দিলেন, নামাজের পার্টি দিলেন। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। উম্মে মাবাদ
মনটা মলিন, ঘরের ভিতরে যে জজ্জর করে কাঁদছেন আল্লাহ, যে নবীকে না বানালে তামাম মখলুককে বানাতেন না, সেই নবী আমার ঘরে, নবীকে কিছুই মেহমানদারি করতে পারলাম না, আমাকে এত গরিব করলেন আল্লাহ, আমাকে এত অভাবী করলেন আল্লাহ, কিছুই নবীকে মেহমানদারি করতে পারলাম না, দয়ার নবীকে কিছুই খাওয়াতে পারলাম না। উম্মে মাবাদ চোখের পানিটা মুছে ফেললে, ঘর থেকে বাইরে বার হচ্ছেন, দরজাটা টপকালেন, লক্ষ্য পড়ে গেল বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা শুকনো মরা খেজুর গাছটার দিকে। দেখতে পেল আল্লাহ নবীর অজুর পানির স্পর্শ পেয়ে শুকনো মরা খেজুর গাছটা জীবিত হয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জীবিত হয়ে যায়নি, ওই খেজুর গাছে কিছু পাকা পাকা ডাসা ডাসা খেজুর আছে। উম্মে মাবাদ তড়িঘড়ি যে পাকা পাকা ডাসা ডাসা খেজুর পেড়ে নিয়ে নামাজের পরে আল্লাহ নবীকে নাস্তা করতে দিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অজুর পানি, অজুর পানি, অজুর পানি। কি গো, নবী আমাদের মতো কথা বলেন? বাবা, এই বেয়াদব থেকে থাকুন, মোহাব্বত, প্রকৃত মোহাব্বত করুন, ভালোবাসাটা খাঁটি হোক। ভালো তো ওই মানুষটাই বেসেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে মানুষটা নবীর করতে বলা কাজ করেছে আর নিষেধ করা কাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ বললেন আমার নবী যেটা করতে বলেছে সেটা করো, আর নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দাও। নবীর করতে বলা কাজ করতে হবে, নিষেধ করা কাজ ছেড়ে দিতে হবে। দুনিয়া কতদিনের? দুনিয়াতে কতদিন? আল্লাহ রাসূল বললেন নাওমা আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বার হয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। এজন্য রাসূল বলেছেন ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো, অন্তত এতটুকুই বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, রূহ যখন বেরিয়ে যাবে, রূহ যখন বেরিয়ে যাবে তো এই বডিটার কোনো আর দাম থাকবে? কথা বলেন না। যত যত্নই নেই না কেন, যত তেল সাবান, যত ফ্রেশ ওয়াশ, যত রকমের যত্ন নিই, রূহ এটা হচ্ছে আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম। যেদিন রূহ বেরিয়ে যাবে সেদিন এ বডির কোনো দাম নেই। এই বডিটাকে ফেলার জন্য কেউ মাইকে খবর দেবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কাফনের কাপড় আনতে যাবে, কেউ কবর খুঁড়তে যাবে। ঠিক কিনা বলেন? অতএব ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান। কঠিন সময় এসে হাজির হয়েছে, নবীর সুন্নাতের হয়ে যান। একটা কথা মনে রাখবেন,
পৃথিবীর কেউ আমার জন্য জান্নাতের জামিনদার হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মোহাব্বত করলো আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? যে নবী দুনিয়ায় এসে গোটা জীবনটা আমাদের কথা ভেবেছেন, আজও মদিনার রওজা পাকে শুয়ে আমাদের কথা ভাবছেন। কবর থেকে উঠে কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামেরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, যেদিন সবার জবান দিয়ে হবে ইয়া নফসি ইয়া নফসি, কেবলমাত্র আমাদের নবী বলবেন আইনা উম্মতি আইনা উম্মতি, আল্লাহ আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জোরে বলুন। আজকে বড় দুর্ভাগ্যজনক সত্য কথা, দুর্ভাগ্যজনক সত্য কথা, গাছেরা মাছেরা চন্দ্র সূর্য আসমান জমিন চারপে জন্তু জানোয়ারেরা নুড়ি পাথরগুলো তারা আমার নবীকে চিনেছে, আমার নবীকে তাজিম করেছে, সম্মান করেছে। এই মানুষের ভিতর থেকে একদল মানুষ তারা আমার নবীকে অতীতে কষ্ট দিয়েছে, আজও নবীর শানে বেয়াদবি করে চলেছে। কথা সত্য না মিথ্যা বলুন? আজও মানুষের ভিতর থেকে একদল মানুষ নবীর শানে বেয়াদবি করেছে। আজকে দুপজালি গ্রামের মানুষেরা সৌভাগ্যবান। আমি শুরুতেই বলেছিলাম এই মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই সমস্ত মাহফিলে আল্লাহ রসুল রূহানি হালতে হাজির হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসুন। নবীর স্মরণের এই মাহফিলটাকে বজায় রাখুন। এখানে দলাদলি নয়। আজকে আমাদের সব জায়গাতেই শুরু হয়ে গেছে, সব জায়গাতেই। আমরা এক নেই জানেন। টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা তাদের একটা ইউনিটি আছে, আমাদের ভিতরে নেই। আমরা নিজেদের ভিতরে সব 8 ঘোড়া, 8 ঘোড়ার থেকে এখন 9 ঘোড়া হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? আমাদের ভিতরে নেই ক্ষমা, নেই ত্যাগ, শুধু প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। এটা রসুলের আদর্শ নয়। ইসলাম তলোয়ারের আঘাতে প্রচার হয়নি। আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে, আখলাক দেখে মানুষ দলে দলে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমি চিন্তা করি, আল্লাহ রসুল বলেছেন মান তাসাব্বাগা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সঙ্গে যার মিল মোহাব্বত থাকবে কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আপনি আমি নবীর আদর্শ নিয়ে কবরে যাব না ফেরাউনের আদর্শ নিয়ে কবরে যাব? আমার কথা বুঝতে পারেননি? আমরা চিন্তা করি নবীর আদর্শ নিয়ে যাব না ফেরাউনের আদর্শ নিয়ে কবরে যাব? আমার ভাইরা,
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা হারিয়ে গেছে। বাড়িতে এসে দুধ ভাই আব্দুল্লাহ কাঁদছে। আল্লাহ নবী বললেন, আম্মা জান, আমার ভাইজান কাঁদছে কেন? আম্মা জান হালিমাতুস সাদিয়া বললেন, তোমার ভাই ছাগল চড়াতে যে ছাগলের বাচ্চা একটা হারিয়ে ফেলেছে, ছাগলের বাচ্চাটার মোহাব্বতে কাঁদছে। আল্লাহ নবী বললেন, ও মাদুর আম্মা জান, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য জঙ্গলের কিনারায় চলে যাব। ছাগলের বাচ্চাটা কোথায় আছে আমি নিজেই ছাগলের বাচ্চাটাকে খুঁজতে বার হব। জোরে হবে না? আজকে ভাই ভাই আলাপ নেই। ভাই ভাই ইমাম সাহেবের কাছে এসে বলতে, হুজুর আগে এসে বুকি বুকি মিলি। হুজুরির বুক ব্যথা করে দিচ্ছে। নিজের মায়ের পেটের ভাই আলাপ নেই। শুক্রবারে কাঁদতেছে, আল্লাহ 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 বলে, আমার কাছে কাঁদছিস, ক্ষমা চাইছিস, মাপ চাইছিস, তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পেরেছিস? না না না, যে মানুষের উপরে দয়া দেখায় না, আমি আল্লাহ তার উপরে দয়া দেখাই না। কথা বুঝেননি? বাপ বেটা আলাপ নেই, মায়ের সঙ্গে কথা নেই,